আমার মায়ের ওই যে হাঁটুকালা দিয়ে মাটিতে বসে সজদা করে করে দোয়া করে গেছে তার খেদমত করার জন্য। আলহামদুলিল্লাহ আজকে আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছি। ফাইমাল চৌধুরীর মায়ের দোয়ার বদৌলতে উনি ছিলেন শূন্যের কোটায়, আল্লাহ তারে কোটি কোটি টাকার মালিক বানায় দিছে। উনি নিজেও গর্ব করে বলে এটা আমার ব্যক্তিগত কামালিয়াত না, বরং মায়ের দোয়া নিয়ে আমি এমন একটা জায়গায় গেলাম, এমন একটা ব্যবসায় ধরলাম, যেখানেই ধরলাম ওই জায়গাটায় আমার মাওলা স্বর্ণে পরিণত করে দিল। সব জায়গায় আল্লাহ বরকত বাড়ায় দিল। কেন? আমার মায়ের যখন অসুস্থ হয়ে পড়লো, আমি আমার মায়ের চিকিৎসা করার জন্য একটা গাড়ি ছিল, গাড়িটা পর্যন্ত আমি বিক্রি করে দিলাম। আমার বাড়িটা পর্যন্ত আমার মায়ের চিকিৎসার জন্য আমি বিক্রি করে দিলাম। আমার মা জানতে পারল আমার ছেলে আমার চিকিৎসার জন্য নিজের গাড়ি বাড়ি ছেড়ে দিয়েছি আমার জন্য, আমার চিকিৎসার জন্য, আমার সুস্থতার জন্য। এটা বলার পরে সঙ্গে সঙ্গে সে বলে উঠল, যেদিন আমার মায়ে জানতে পারছে আমার মায় আমার জন্য আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দোয়া করছে, কি যেন এক দোয়া, আল্লাহর কাছে মায়ে হয়তো দোয়া করেছে, আল্লাহ তুমি আমার সন্তানটা এখন শূন্যের কোটায় চলে গেল, তুমি তারে কোটির কোটায় নিয়ে যাও। মায়ে যখন এমনভাবে দোয়া করে দেয়, আমার মাওলা তো খালি ফিরায় দেয় না। এখন সে গর্ব করে বলে আমি একটা সময় শূন্যের কোটায় ছিলাম, আল্লাহ মায়ের দোয়ার বদৌলতে এখন হাজার কোটি টাকার মালিক আমার মাওলা বানায় দিয়েছে। এই আগের জামানার কাহিনী কইলে তো আপনাদের বিশ্বাস হয় না, এই জন্য বর্তমান জামানার কাহিনীও আছে, মায়ের দোয়া কবুল হয়। আজকে চাঁদপুরের মানুষেরা, মঞ্জুরার মানুষেরা যদি নিজের মায়ের দরবারে গিয়া বলতে পারেন না মা তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি যদিও হাজার কোটি টাকার মালিক হতে পারবো না, কিন্তু তোমার দোয়া নাকি খালি ফিরে দেয় না। আমার মাওলার দরবারে যায়, বুলেট মিস হতে পারে, দোয়া নাকি মিস হয় না গো মা। মাকে যদি বলা যায় মায়ের দোয়ার বদৌলতে আমার মাওলা জমিনের মধ্যে বরকত বাড়ায় দেয়, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা?